গ্রামে হানিফ নামের এক লোকের ভেতর ছিল এক ভয়ঙ্কর জিন, যে কিনা ওয়াদা করে তাকে সারা জীবন প্রোটেক্ট করার। যার জের ধরে হানিফ উশৃঙ্খল জীবনযাপন করতে থাকে। তবে সমস্যা বাধে যখন লোকটির মৃত্যুর সময় আসে। জিনটি কিছুতেই তার শরীর ছেড়ে যেতে চাইছিল না, সে তাকে মরতেও দিচ্ছিল না। এতে করে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে থাকে লোকটি। শুধুমাত্র তাই নয়, এই জিন একে একে খুন করতে থাকে হানিফের ছেলে মেয়েকে। কিন্তু এর কারণ কি? কেন জিনটি শেষ সময়ে এসে তারই ছেলে মেয়েদের ওপর আক্রমণ করছিল? কি রহস্য লুকিয়েছিল হানিফের জীবনে? জানবো আজকের এই সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান গল্পে, যার নাম সাকারাতুল মত, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা। গল্পটি শুরুই হয় একটা হাদিসের উক্তি দ্বারা, যেখানে বলা হয়েছিল আকস্মিক মৃত্যু যে কোনো ইমানদার ব্যক্তির জন্য একটা শান্তির বিষয়, অন্যদিকে এটা কাফিরদের জন্য আফসোসের ব্যাপার। এখন আমাদেরকে একটা অসুস্থ বাচ্চা ইসমিকে দেখানো হয়, যার মায়ের নাম ছিল ইন্দা। ইন্দা ইসমির দেখাশোনা করছিল। তখনই সেখানে একজন মহিলা আসে। আমরা জানতে পারি এই মহিলার বাড়িতে ইন্দা কাজ করে এবং নিজের মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকে। এই বাড়ির মালিকের নাম ছিল হানিফ। হানিফ তার স্ত্রী সারিকে নিয়ে কোথাও একটা যাচ্ছিল, যেখানে তাদের ছোট মেয়ে রত্না তাদেরকে গাড়িতে তুলে দিতে আসে। আমরা জানতে পারি রত্না শহরে খুব ভালো একটা চাকরি পেয়েছে। খুব শীঘ্রই সে সেখানে চলে যেতে চলেছে, যে ব্যাপারটা নিয়ে তার বাবা মা ভীষণ চিন্তিত ছিল। তবে এই ব্যাপারে খুব একটা কথা না বাড়িয়ে তারা রওনা দেয় কাজের উদ্দেশ্যে। পথে আমরা তাদের কথা দ্বারা বুঝতে পারি যে রত্নার সামনে তারা দুজন অভিনয় করছিল, যেন তাদের মধ্যকার সম্পর্ক একদমই ঠিকঠাক আছে। তবে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো একটা সমস্যা ছিল, যার কারণে সারি বহু বছর পর্যন্ত হানিফের সাথে কথা বলে না। হানিফ এখানে নিজের স্ত্রীর রাগ ভাঙানোর চেষ্টা করছিল। এমন সময় তাদের সামনে দিয়ে একটা ট্রাক আসতে দেখা যায়, যার ড্রাইভার প্রায় ঘুমিয়েই পড়েছিল। আর তারই অসাবধানতার ফলে সেখানে এক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। সারি এবং হানিফের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। রাতের বেলা এই খবর পেয়ে রত্না সেখানে আসে। সেখানে তখন পুলিশের পাশাপাশি অনেক মানুষ জড়ো হয়েছিল। রত্না এই ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যায়। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে, তবে সে পাগলের মতো করে ছুটে চলে যায় তার বাবা মায়ের কাছে, যাদের লাশ তার সামনেই ঢাকা পড়েছিল। সে প্রথমেই ছুটে চলে যায় তার বাবার লাশের কাছে এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে। এরই মাঝে তার নজর যায় তার মায়ের লাশে। সে যখন তার মায়ের লাশের কাছে বসে কাঁদছিল, তখন হঠাৎ করেই তার পেছনে থাকা তার বাবার লাশ উঠে বসে। এক ভয়ঙ্কর কণ্ঠের ডাক শুনে রত্না পিছে ঘুরে দেখতে পায় তার বাবার লাশ নেই। সে আশেপাশে তার বাবাকে খুঁজছিল। এমন সময় আচমকা তার বাবা এসে তার গলা চেপে ধরে। অমনি তার ঘুম ভেঙে যায়। এই পুরোটা আসলে রত্নার স্বপ্ন ছিল। বাবা মাকে নিয়ে এমন স্বপ্ন দেখে সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কেননা সে মাত্র কিছুদিনের মধ্যেই তার বাবা মাকে ছেড়ে দূরে যেতে চলেছে। এই সময় এমন স্বপ্ন দেখলে যে কোনো বাচ্চা কাচ্চাই ভয় পেয়ে যাবে। তাই তো ওই দিন রান্না করার সময় সে ইন্দাকে এই ঘটনা খুলে বলে। তবে ইন্দার মতে এটা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন ছিল। সে যেন এটা নিয়ে খুব একটা না ভাবে। সে চলে গেলেও ইন্দা এখানে থাকবে তার বাবা মায়ের দেখাশোনা করার জন্য। তারা এখানে হাসি মজা করছিল, এমন সময় দরজায় নক হয়। দরজা খুলতেই দেখা যায় দুজন পুলিশ অফিসার এসেছে। রত্না জানতে পারে গতরাতে তার স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন ছিল না, তার বাবা মায়ের সত্যিই অ্যাক্সিডেন্ট হয়েছে। যেটা জানার পর সে প্রচন্ড ভেঙে পড়ে। এরপর আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানার পর হানিফ এবং সারির বড় মেয়ে ওয়াতি সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছিল। আমরা দেখতে পাই সে বসে বসে কাঁদছে এবং তার ছেলে মেয়েরা দুষ্টুমি করছে, অথচ তার হাজবেন্ডের এই দুটোর কোনোটার দিকেই গুরুত্ব নেই। সে তো গেম খেলায় ব্যস্ত। এতে ওয়াতি একটু বিরক্ত হলে সে বাচ্চা দুটোকে নিয়ে বাইরে চলে যায়। এমন সময় সেখানে আসে রত্না। তাদের দুই বোনকে নিয়ে যাওয়া হয় তাদের মায়ের লাশের কাছে। হ্যাঁ, সারি ইতিমধ্যে মারা গিয়েছে, তবে এখনো পর্যন্ত হানিফ বেঁচে ছিল, যাকে কিনা লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। যে লাইফ সাপোর্ট বন্ধ করে দিতে চাইছিল ওয়াতি, কেননা এটা বেশ ব্যয়বহুল। এর উপর আবার তার মতে তাদের বাবা শুধুমাত্র এই মেশিনের জন্যই বেঁচে আছে, এটাকে বেঁচে থাকা বলে না। এতে করে তার রূহ অনেক কষ্ট পাচ্ছে। তবে রত্নার বুকে তখনও পর্যন্ত আশা ছিল যে তার বাবা বেঁচে যেতে পারে। তবে ওয়াতির বোঝানোতে সে নরম পড়ে যায়। নিজের বড় বোনের উপর সে কোনো রকম কথা বলতে পারে না। তাই তো বোনের কথা মতো সেদিনই তারা তাদের বাবাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে।
তখন অলরেডি তাদের বাড়িতে তাদের মায়ের মৃত্যুর জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন চলছিল। দুই মেয়ে মিলে তাদের মাকে জানাজার গোসল করিয়ে দেয়। একদিকে মৃত মায়ের জন্য তারা দোয়া করছিল, এমন সময় অসুস্থ বাবাকে হসপিটালের লোকেরা তাদের কাছে দিয়ে যায়। সেখানে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন অনেকেই এসেছিল। এমন সময় সেখানে আমরা একজন মহিলা এবং তার ছেলেকে দেখতে পাই, যাদেরকে দেখে সেখানে থাকা কিছু মহিলারা কানাঘুষা করতে শুরু করে। তাদের এই কথা থেকে আমরা জানতে পারি এই মহিলাটি হলো হানিফের দ্বিতীয় স্ত্রী আসি। আসি প্রায় পেটের ব্যথায় অসুস্থ থাকে। হানিফ এবং আসির একটা ছেলেও আছে যার নাম তুর্য। তুর্য আগে একদমই ধার্মিক ছিল না, বর্তমানে কিছু সময় হলো সে প্রচন্ড ধার্মিক হয়েছে। এটা নিয়েও সকলের মনে সন্দেহ রয়েছে। এখন এখানে তুর্য তার সৎ বোনদের সাথে কথা বলতে আসে, যেখানে রত্না খুব সুন্দরভাবে তার সাথে কথা বললেও ওয়াতি তাকে ভালোভাবে ট্রিট করে না। আমরা বুঝতে পারি তুর্যও তাকে খুব একটা পছন্দ করত না। এখন এই সবকিছুর মাঝে আসি তাদেরকে খুব রিকোয়েস্ট করে বলে যে তাদের বাবাকে সে একটিবার দেখতে চায়। যদিও ওয়াতি এই ব্যাপারে রাজি ছিল না, তবে রত্না বলে যে সে অবশ্যই তাদের বাবাকে দেখতে পারে। সে তাদেরকে সাথে করে নিয়ে যায় তার মুমূর্ষ বাবার ঘরে। তার এই অবস্থা দেখে আসি কান্নায় ভেঙে পড়ে, যা সহ্য করতে না পেরে তুর্য সেখান থেকে বেরিয়ে আসে। তবে আসি কিছুক্ষণ সেখানে বসে তার স্বামীর জন্য দোয়া করতে চাইছিল, তাই রত্নাও সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়েই সে কিছু ফিসফিসানির আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে গেলেই সে দেখতে পায় তুর্য এবং ওয়াতি কথা বলছে, যেখানে তারা তাদের বাবার সম্পদ ভাগাভাগির ব্যাপারে কথা বলছিল। তুর্যের মতে তাদের দুজনেরই আর্থিক অবস্থা খুব খারাপ। তাদের বাবা নিশ্চয়ই তাদের দুজনকে এইভাবে কষ্ট পেতে দেখে সুখে নেই, তাই সে চাইছিল এখনই সবকিছু ভাগাভাগি করে নিতে। সে জানতো রত্না এই ব্যাপারে রাজি হবে না, কেননা তাদের বাবা এখনো বেঁচে আছে। এর উপর আবার তার টাকার খুব একটা প্রয়োজনও নেই, সে খুব ভালো একটা চাকরিও পেয়েছে। এসব কথা লুকিয়ে রত্না শুনছিল। এমন সময় সেখানে মসজিদের ইমাম চলে আসে, যার ডাক শুনে ওয়াতি এবং তুর্য বুঝতে পারে যে রত্না তাদের কথা শুনে ফেলেছে। এখন দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। মাগরিবের আজানের পর সকলে সেখানে বসে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। এদিকে ভেতরে হানিফের সুস্থতার জন্য হানিফের পাশে বসে তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ আসি কোরআন শরীফ পড়ছিল। এমন সময় সে কাঁদতে কাঁদতে তার হাত থেকে চশমাটি পড়ে যায়। আসি একটু অসুস্থ হওয়ায় তার এটা তুলতে বেশ সময় লেগে যায়, তবে এটা তুলে উপরে তাকাতেই সে হতবাক হয়ে যায়, কেননা তার সামনে হানিফ সোজা হয়ে বসেছিল। আসি তাকে স্পর্শ করতেই হানিফ তাকে কিছু একটা বলার চেষ্টা করে, তবে সে কিছুই বলতে পারছিল না। দেখে মনে হচ্ছিল তার যেন কষ্ট হচ্ছে। তাকে এইভাবে ছটফট করতে দেখে আসি তাকে শুইয়ে দেয়। আর এই টানাপোড়েনে আসির চশমাটা আবারও নিচে পড়ে যায়, যেটা তুলতে গেলে এবার আসি বিছানার নিচে লম্বা কিছু অদ্ভুত চুল দেখতে পায়, যেগুলো মুহূর্তের মধ্যে তার সামনে দিয়ে সরে যায়। এমন সময় হঠাৎই বিছানাটা কিছুটা ডেবে যায়, মনে হচ্ছিল বিছানা যেন ভেঙে গিয়েছে। তবে উপরে উঠতেই সে সবকিছু স্বাভাবিক দেখতে পায়, তাই তো সে নিচে নেমে আবারও চেক করে, কিন্তু এবার নিচে বিছানাও ঠিক ছিল। এই ঘটনায় আসি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। সে কোনো মতে নিজেকে সামলে নিচ্ছিল, এমন সময় আয়নায় সে কারোর একটা প্রতিচ্ছবি দেখতে পায়। এরপর বিছানার দিকে তাকাতেই তার রূহ কেঁপে ওঠে। সেখানে ভয়ঙ্কর কিছু একটা বসেছিল, ফলে আসির চিৎকার শুনে সেখানে ছুটে চলে যায় তুর্য। তবে আসি এতগুলো মানুষের সামনে সে যা দেখেছে এই ব্যাপারে কিছুই বলে না। সে শুধুমাত্র বলতে থাকে যে তাদের বাবা উঠে বসেছিল, সে সুস্থ হয়ে যাবে। কথা বলতে বলতে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। তুর্যের সন্দেহ হচ্ছিল যে তার মা কিছু একটা লুকাচ্ছে, সেই ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে তার মা এই কথার উত্তর দেয় না। দৃশ্য চলে যায় পরদিন সকালে, যখন সারিকে দাফন করা হচ্ছিল। সেখানে তুর্য এবং তার মাও উপস্থিত ছিল। এখন মায়ের দাফনের কাজ শেষ করেই ওয়াতি চলে যায় তার বাবার অফিস রুমে, যেখানে সে হন্যে হয়ে তার বাবার সম্পত্তির উইল খুঁজছিল। রত্না এবার আর চুপ করে থাকে না, সে তাকে কনফ্রন্ট করে। যখন তার বোন ওয়াতি বলে যে তার বাচ্চারা না খেয়ে মরছে, এই সময় কোনটা ঠিক কোনটা বেঠিক এটা নিয়ে ভাবার মতো সময় তার কাছে নেই। একজন অকর্মা দায়িত্বহীন লোকের হাতে তুলে দিয়ে গিয়েছিল তার বাবা তাকে, আর রত্না সে তো তার পাশেও নেই, সে তো চলে যাচ্ছে তার থেকে দূরে শহরে। রত্না তাকে আশ্বস্ত করতে চায় যে সে যেখানেই যাক না কেন সে তার বোনের সবসময় পাশে থাকবে। তবে এতে ওয়াতির খুব একটা যায় আসে না। ওই দিন সন্ধ্যার সময় তাদের বাড়িতে আবারও দোয়া অনুষ্ঠান রাখা হয়, তাদের বাবার সুস্থতা কামনা করে।
ওই দিন কিছু খাবারেরও ব্যবস্থা করা হয়, যেখানে আমরা কিছু মহিলাকে দেখতে পাই যারা কিনা খাবার চুরি করছিল। ওয়াতি এই সবকিছু নিয়ে এত বেশি বিরক্ত ছিল যে সে নিজে থেকেই আরো কিছু খাবার ওই মহিলাদেরকে দিয়ে দেয়। এরপর শুরু হয় কোরআন তেলাওয়াত, যেখানে আমরা জানতে পারি রত্না অনেকদিন হলো কোরআন তিলাওয়াত ছেড়ে দিয়েছে। এখন সেখানে বসে থাকাকালীন সে লক্ষ্য করে তার বোন ওয়াতি এবং তার সৎ ভাই তুর্য মিলে ফোনে তাদের বাবার জমির ছবি দেখছিল, অর্থাৎ কোন জমি বিক্রি করা যায় এই ব্যাপার নিয়ে আলোচনা করছিল। একদিকে সে চাইছিল যে কোনো মূল্যে তাদের বাবার প্রাণ বেঁচে যাক, অন্যদিকে তাদের ভাই বোনের জন্য তো ভালোই হয় তাদের বাবা মারা গেলে। এইসবের মাঝে দোয়া কালাম চলাকালীন সময়ে হঠাৎ করে ইন্দা দেখতে পায় দূরে হানিফের মতো দেখতে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে সেদিকে এগিয়ে যেতেই সেখান থেকে ওই লোকটি সরে যায়। এটা দেখে ইন্দার একটু ভয় লাগে। সে তখনই চলে যায় হানিফের ঘরে, এটা দেখার জন্য যে হানিফ তার বিছানায় আছে কিনা, অথচ হানিফ তো তার বিছানায় ছিল। ফলে ইন্দা বুঝতে পারছিল না যে সে সেখানে কাকে দেখেছে। দৃশ্য পরিবর্তিত হয় এবং পরদিন আমরা দেখতে পাই বাজারে ওয়াতি তার ছেলে মেয়েদেরকে নিয়ে এক স্থানে বসে আছে। পাশেই তার নিজের দোকান ছিল, যেখানে একজন লোক এসে ডাকাডাকি করতে থাকে। ওয়াতি তার সাথে কথা বলতে গেলে আমরা জানতে পারি এই লোকটির কাছ থেকে বেশ কিছু টাকা লোন নিয়েছিল ওয়াতি, তবে এখন আর সে তা শোধ করতে পারছে না। মূলত এই বাজারে ওয়াতি একটা দোকান চালাতো। কিছুদিন আগেই দোকানে ফায়ার ক্র্যাকার্স থেকে আগুন ধরে গিয়েছে, যার ফলে তার এখন আর ইনকামের কোনো পথ নেই। তাই সে লোকটির কাছে আরো কিছুটা সময় চায়, তবে লোকটি তাকে মাত্র 3 দিন সময় দেয়। এর মাঝে সে টাকা শোধ না করতে পারলে ওয়াতিকে তার ছেলে মেয়ে সহ রাস্তায় নামতে হবে। সে তো ওয়াতিকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওয়াতির রাগ গিয়ে পড়ে তার সৎ ভাই তুর্যর উপর, কারণ তুর্য তখন তার সামনে পড়ে গিয়েছিল। দূর থেকে তাদের দুজনের চিৎকার চেঁচামেচি শুনে সেদিকে এগিয়ে যায় রত্না। সেখানে গিয়ে সে দেখতে পায় তারা দুই ভাই বোন খুব বাজেভাবে ঝগড়া চেঁচামেচি করছে। ওয়াতি মূলত সম্পত্তি সমান সমান ভাগ করতে চাইছিল, তবে তার ভাই তুর্য সেটা চাইছিল না। ইসলামিক নিয়ম অনুযায়ী সে বোনদের থেকে ডাবল পাবে, কিন্তু ওয়াতি এই নিয়ম কিছুতেই মানতে চাইছিল না। তাই তো সে এখানে তুর্যর মাকে নিয়ে বাজে কথা বলতে আরম্ভ করে, যে আসি নাকি তার বাবাকে ফাঁসিয়েছিল সম্পত্তির লোভে। সে এখানে তুর্যর মাকে গালি পর্যন্ত দেয়। তখন তুর্য বলে যে সে এর শাস্তি নিশ্চয়ই পাবে। সে রাগের মাথায় ওয়াতির স্বামীকে অপদার্থ বলে, যা শুনে ওয়াতি এবার এত বেশি রেগে যায় যে তাকে একটা থাপ্পড় মেরে বসে। এর ফলে তুর্য তাকে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে চলে যায়। রত্না কোনো মতে সবকিছু সামলায় এবং তার বোনের পাশে দাঁড়ায়। দৃশ্য চলে যায় ওই দিন রাতে। ওই দিন রাতেও তার বাবার সুস্থতার জন্য তাদের বাড়িতে দোয়ার অনুষ্ঠান রাখা হয়েছিল। এখন এই দোয়া কালামের মাঝখানেই আসি উঠে যায় ওয়াশরুম ইউজ করার জন্য। সে মূলত বাহানা করে ভেতরে যেতে চাইছিল, কেননা সে ওয়াশরুমে না গিয়ে ভেতরে গিয়ে সরাসরি চলে যায় হানিফের ঘরে। সেখানে গিয়ে সে ধীরে ধীরে হানিফের বিছানার কাছে যায়। সে মূলত এখানে একটা তাবিজ রাখতে চাইছিল। এই তাবিজ রাখার উদ্দেশ্য কি তা আমরা এখনো জানি না, তবে সে বালিশের নিচে তাবিজটা রাখতেই যাবে এমন সময় ঘরে চলে আসে ওয়াতি এবং রত্না। ওয়াতির সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই আসি কিছু একটা করতে এসেছে, আর এবার সে তাকে হাতে নাতে ধরে ফেলে এবং বলতে থাকে যে আসি নাকি তার বাবাকে আরো আগে মেরে ফেলার জন্য এই তাবিজ কবজ করছে। আজি এখানে আগতি মিনতি করে বলতে থাকে যে না, সে এরকম কিছু করতে চায়নি। সে তো বরং হানিফকে বাঁচানোর জন্য তাকে প্রোটেক্ট করার জন্য এই স্পেল নিয়ে এসেছিল। তবে এই ঘটনার পর রত্নাও তাকে বিশ্বাস করে না। সে তার কাছ থেকে হাত সরিয়ে নেয়, ফলে আসি অনেকটা অপমানিত হয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। এখন এই ঘটনার পর ইমাম সাহেব সরাসরি রত্নার সাথে কথা বলে। সে জানতে চায় রত্না কেন কোরআন তেলাওয়াত করছে না। সে যে কারণেই আল্লাহর পথ থেকে সরে আসুক না কেন, এই মুহূর্তে তার পরিবার, বিশেষ করে তার বাবার তার দোয়ার প্রয়োজন। রত্নাও এই কথাই সম্মত ছিল। এমন সময় তারা চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। দেখা যায় ওয়াতি এবং তার স্বামী বাতিন ঝগড়া বাঁধিয়েছে। ওয়াতির বাবার এরকম পরিস্থিতি দেখেও বাতিন চাইছিল ওয়াতি যেন তার বাবাকে ছেড়ে তার বাড়িতে গিয়ে তার ছেলে মেয়ে এবং তার খেয়াল রাখে। এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তাই তো রাগের মাথায় বাতিন তার ছেলে মেয়েকে নিয়ে তখনই চলে যায় ওই বাড়ি থেকে। ওয়াতি সেখানেই দাঁড়িয়ে কাঁদছিল। তাকে সান্ত্বনা দিতে আসে রত্না, তবুও ওয়াতি স্বস্তি পাচ্ছিল না। তাই তো ওই রাতটা সে তার বাবার বিছানায় মাথা রেখে কাটিয়ে দেয়। মাঝরাতে কিছু আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলতেই সে দেখতে পায় তার বাবা বসে আছে। প্রথমে তো সে এটা ভেবে খুশি হয় যে তার বাবা হয়তো বা সুস্থ হয়ে গিয়েছে, তাই তো সে তার বাবার কাঁধে হাত রাখে।
তখনই তার বাবা গুংরাতে শুরু করে, যেন তার প্রচন্ড কষ্ট হচ্ছিল। সে ওয়াতির হাত ধরে বসে, এতে করে ওয়াতি ভয় পেয়ে যায়। পরবর্তীতে সে তার বাবাকে শান্ত করে বিছানায় শুইয়ে দেয়। বাবাকে শুইয়ে দিয়ে সে রত্নাকে ডাকতে শুরু করে, তবে রত্না তো তার ডাকের কোনো সাড়া দেয় না। তাই তো সেই ঘরের বাইরে গিয়ে রত্নাকে ডাকতে যায়। তবে দরজা খুলতেই সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে তার বাবার এক ভয়ঙ্কর রূপ, যে কিনা ওয়াতির গলা চেপে ধরে এবং তাকে ঠেলে ফেলে দেয়। এই ঘটনায় ওয়াতি এত বেশি ভয় পেয়ে যায় যে সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। তাই তো সে ঠিক করে যে সে এখনই বাড়িতে ফিরে যাবে। সে ব্যাগ গোছাচ্ছিল, এমন সময় ইন্দা সেখানে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে এত রাতে সে কোথায় যাচ্ছে। ওয়াতি জানায় তার বাচ্চারা বাড়িতে একা আছে, এ কারণে সে বাড়িতে যাচ্ছে। একথা বলেই সে তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তখনই ইন্দার পেছনের একটা লাইট আমরা ফ্লিকার করতে দেখতে পাই। এদিকে রাস্তা দিয়ে বেশ ভয়ে ভয়ে হেঁটে যাচ্ছিল ওয়াতি। তার মনে হচ্ছিল কেউ যেন তার পিছু করছে, আর সত্যি ওই লম্বা চুলালা জিন তার পিছু করছিল। জিনিসটা অনুভব করে সে দ্রুত হেঁটে চলে যাচ্ছিল। আমরা দেখতে পাই আস্তে আস্তে করে তার আশেপাশের সব লাইটগুলো নিভে যাচ্ছে, পেছনের একটা মাত্র লাইট জ্বলেছিল। ওয়াতির মনে হয় ওই লাইটের নিচে দূরে যেন তার বাবা দাঁড়িয়ে আছে। হঠাৎই লাইটটি অফ হয়ে যায়, সামনের আরেকটা লাইট জ্বলে ওঠে, যেখানে তার বাবা নয় বরং দাঁড়িয়ে ছিল ভয়ঙ্কর কিছু, যে কিনা লাফিয়ে লাফিয়ে তার দিকে এগোতে শুরু করে। এই দৃশ্য দেখে ওয়াতি এত বেশি ভয় পেয়ে যায় যে সে দৌড়ে পালাবে সেই শক্তিও তার মধ্যে ছিল না। এদিকে তার সামনের লাইটগুলোও বন্ধ হয়ে গিয়েছিল। এরই মাঝে ওই ভয়ঙ্কর দেখতে জিন তার উপর হামলে পড়ে। দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে ড্রয়িং রুমে বসে রত্না তাদের পরিবারের ছবি দেখছিল এবং ওই দিনগুলোর কথা মনে করছিল যে স্মৃতিগুলো সহ্য করা তার জন্য সহজ ছিল না। মূলত হানিফ দ্বিতীয় বিয়ে করেছিল একটা ছেলে হওয়ার লোভে। সে সারিকে ওয়াদা করেছিল যে সে কখনোই আসিকে আপন করে নিবে না। তবে তুর্যের জন্মের দীর্ঘ 9 বছর পর সে হঠাৎই আসিকে তার স্ত্রীর সম্মান দিতে চাইছিল, যে ব্যাপারটা নিয়ে সারি প্রচন্ড কষ্ট পাচ্ছিল। সে চাইছিল চলে যেতে, তবে হানিফ তো তাকেও যেতে দিবে না। এই নিয়ে বাবা মায়ের মধ্যে ঝগড়া দেখে রত্না তো একদমই ভেঙে পড়েছিল। ওই সময় তার পাশে ছিল তার একমাত্র বড় বোন ওয়াতি। এইসবই সে মনে করছিল। এমন সময় তার কাছে ইন্দা দৌড়ে আসে এবং ওয়াতির নাম নিয়ে কাঁদতে শুরু করে, যা শুনে রত্না তার সাথে দৌড়ে চলে যায়। সাথে সাথে তার পরিবারের ফটোটি ভেঙে যায়। তারা দৌড়ে গিয়ে দেখতে পায় সেখানে ওয়াতির লাশ পড়ে আছে। কেউ যেন তার পেটে আঘাত করে তাকে মেরে ফেলেছে। মা মারা যাওয়ার পর বাবার এই অবস্থা, তার উপর আবার একমাত্র বড় বোনও মারা গেল। এতে করে রত্না একেবারেই একা হয়ে পড়ে। ইন্দা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এদিকে আমরা দেখতে পাই তুর্যর মা অর্থাৎ আসি বেশ অসুস্থ হয়ে পড়েছে। তাকে ডক্টর দেখতে এসেছিল। সে তুর্যকে বলে আসি যেন কোনো রকম চিন্তা না করে, তাকে লম্বা সময় ধরে রেস্টে থাকতে হবে। একথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তখন দরজা আটকে তুর্য ভেতরের দিকে যেতে থাকে। এমন সময় সে রান্নাঘরে কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। পরবর্তীতে দেখা যায় সেখানে কেউই নেই। এটাকে সে নিজের মনের ভুল মনে করে। এমন সময় সে নিজের ঘরের ভেতরে তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তার বাবা আলমারির দিকে মুখ করে দাঁড়িয়েছিল। সে তার বাবাকে ডাকতে থাকে, তবে তার বাবা তার ডাকে সাড়া দেয় না। এমন সময় হঠাৎই হানিফের এক ভয়ানক রূপ তার উপর আক্রমণ করে এবং তাকে বলে যে সে তার জন্য আসতে চলেছে। একথা বলেই পরক্ষণেই সে গায়েব হয়ে যায়। তুর্য এইসবের কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে ওই দিন রাতে ওয়াতির দাফনের কাজ শেষ করার পর বাতিন আসে রত্নার সাথে কথা বলতে, যেখানে সে নিজের জীবনের সব বিফলতার দায়ভার ওয়াতিকে দিচ্ছিল। তার মতে ওয়াতির হাজবেন্ড হয়ে বেঁচে থাকা এতটা সহজ ছিল না। একথা শুনিয়ে রত্না ভীষণ কষ্ট পায়। তাই তো সে বলে এবার সে নিজের জীবন নতুন করে শুরু করতে পারে। ওয়াতি এখন আর নেই। একথা শুনে বাতিনের মনে হয় যেন রত্না তাকে বলতে চাইছে যে ওয়াতির মৃত্যুর জন্য সে দায়ী। তাই তো সে এখানে রত্নাকে উল্টোপাল্টা অনেকগুলো কথা শোনায়। সব সময়ের মতো এবারও রত্না চুপ করে থাকে। এখন পরপর এই সকল ঘটনায় রত্না ভীষণভাবে ভেঙে পড়েছিল। তাই তো ইমাম সাহেবের কথা মতো পরদিন সকালেই সে কোরআন পাঠের চেষ্টা করে। সে যেন কিছুতেই নিজের কান্না থামিয়ে রাখতে পারছিল না। এমন সময় দরজায় নক হয়। দুইজন পুলিশ অফিসার এসেছিল ওয়াতির মৃত্যুর ব্যাপারে রত্নার সাথে কথা বলতে, কেননা তাদের সন্দেহ ছিল ওয়াতিকে কেউ খুন করেছে। তবে রত্না বুঝতেই পারছিল না যে ওয়াতিকে কে খুন করবে। তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে ওই দিন বাজারে হওয়া ওয়াতির এবং তুর্যর মধ্যকার সেই ঝগড়ার ব্যাপারে।
তারা সেখানকার কিছু লোকদের কাছ থেকে জানতে পেরেছে যে ওই দিন তুর্য ওয়াতিকে হুমকি দিয়েছিল। রত্না ব্যাপারটা স্বীকার করে নেয় এবং বলে তুর্য সেদিন বলেছিল ওয়াতি সেটাই হবে যেটা সে ডিজার্ভ করে। তবে রত্নার মনে হয় না এরকম একটা সামান্য ব্যাপারের জন্য তুর্য ওয়াতির খুন করবে। তবে পুলিশের এমনটি মনে হচ্ছিল, তাই তো ওই দিনই তারা চলে যায় তুর্যর বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে। সেখানে তুর্য বারবার বলতে থাকে যে সে এরকম কিছুই করেনি। তারা যেন তাকে বিশ্বাস করে, তার বাড়ি খুঁজেও তারা কিছুই পাবে না। তবে আশ্চর্যের ব্যাপার হলো তুর্যের রান্নাঘরে একটা ছুরি পাওয়া যায়, যেটা রুমালে পেঁচানো ছিল, আর এই ছুরিতে লেগেছিল ওয়াতির রক্ত। তুর্য চিৎকার করে বলতে থাকে এই ছুরিটি তার নয়, সে জানেও না তার বাড়িতে এই ছুরি কি করে এলো। তবে পুলিশ তার কোনো কথাই শোনে না, তাকে গ্রেফতার করে নেওয়া হয়। এমন সময় ভেতর থেকে বেরিয়ে আসে চিন্তিত আসি। সে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে। তখন পুলিশ তাকে বোঝাতে গেলে তাদের মনোযোগ সরে যায় তুর্যের দিক থেকে, আর এই সুযোগ নিয়ে তুর্য সেখান থেকে পালাতে আরম্ভ করে। তাকে এইভাবে পাগলের মতো পালাতে দেখে বাজারে থাকা ইন্দাও। তুর্য পালাতে পালাতে এই গ্রামের পাশে থাকা জঙ্গলে চলে যায়, যেখানে এক খালের পানিতে সে লুকিয়ে পড়ে, যার ফলে ব্রিজের উপরে থাকা পুলিশেরা তাকে দেখতে পায় না। এই সুযোগে সে সেখান থেকে পালিয়ে একটা কাঠের গোডাউনে চলে আসে। অন্যদিকে ওই দিন রাতে আসি গিয়ে পৌঁছায় রত্নার সাথে দেখা করতে, যেখানে সে রত্নাকে খুবই গুরুত্বপূর্ণ কিছু একটা জানাতে চাইছিল। প্রথমে সে রত্নাকে এটা বলে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন অন্ততপক্ষে তার কথায় বিশ্বাস করে। তার ছেলে তুর্য কখনোই ওয়াতিকে খুন করতে পারে না, সে তো তারই ভাই, তার কি বিন্দুমাত্র নিজের ভাইয়ের উপর বিশ্বাস নেই? তখন রত্না বলে এখন কোনো কিছুই তার হাতে নেই, যা করছে সব পুলিশ করছে। এরপর রত্না আসির কাছে জানতে চায় যে সে কি বলতে চেয়েছিল। তখন আসি বলে যে সে যেটা বলতে যাচ্ছে সেটা হয়তোবা সে বিশ্বাস করতে পারবে না। সে বিশ্বাস করুক বা না করুক, এই ব্যাপারটা সত্য যে তার বাবার মধ্যে একটা জিন আছে, যে জিন লম্বা সময় ধরে তার বাবাকে রক্ষা করে আসছে বিভিন্ন রকম বিপদ থেকে। আর এই কথা তার বাবা নিজেই তাকে বলেছিল। সে এটাও বলেছিল যে ওই জিনের জন্য তার একদিন অনেক কষ্ট হবে, বিশেষ করে তার মৃত্যুর সময়, কেননা ওই জিন তাকে এত সহজে মরতে দিবে না। এই কারণেই সে সেদিন ওই তাবিজ নিয়ে এসেছিল, যাতে করে সে তার হাজবেন্ড অর্থাৎ হানিফের শরীর থেকে ওই জিনকে তাড়াতে পারে। এতে করে হানিফের কষ্ট কমবে এবং সে শান্তিতে মারা যাবে। এইসব কথা জেনে রত্না হতবাক হয়ে যায়। অন্যদিকে তার ভাই অর্থাৎ তুর্যর সাথে হতে থাকে সব অস্বাভাবিক কর্মকাণ্ড। ওই ফ্যাক্টরির ভেতরে একজন লোক ছিল, যার রূপ নিয়ে ওই জিন তাকে জ্বালাতে শুরু করে, কখনো বা তার দিকে তেড়ে আসে, যা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এতে করে সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে আস্তে আস্তে করে পেছনের দিকে সরতে থাকে। তখনই দেখা যায় ওই জিনটা তার পেছনেই দাঁড়িয়ে আছে, যার এই ভয়ানক রূপ দেখে সে দৌড়ে ভয়ে বেরিয়ে আসে। আশেপাশের সবকিছু নিচে পড়ে ভাঙতে থাকে। এর ফলে তার পায়ের কিছুটা অংশ কেটে গিয়েছিল। সে বাইরে বসে নিজের পায়ের ওই কাটা অংশ দেখছিল। তখনই আচমকা ওই জিনের ভয়ানক হাত তার পা ধরে বসে এবং ভয়ানকভাবে হামাগুড়ি দিয়ে তার দিকে এগোতে থাকে। সে এতে করে ভীষণ ভয় পেয়েই যাচ্ছিল। এমন সময় তার কাছে চলে আসে ইন্দার ডাকে তার হুঁশ ফেরে। সে নিজের সামনে কাউকেই দেখতে পায় না। ওই সময় বাড়িতে রত্না একা একা ঘুমিয়েছিল। হঠাৎ করে বাবার গুংরানির আওয়াজ শুনে তার ঘুম ভাঙে। সে ছুটে চলে যায় তার বাবার ঘরে, যেখানে তার বাবা ছটফট করছিল এবং বলছিল যে সে আর সহ্য করতে পারছে না, এবার যেন সে তাকে মরতে দেয়। তবে রত্না বলতে থাকে যে সে কিছুতেই হাল ছাড়বে না, সে যেন আর একটু সহ্য করে, কাল সকালেই সে তাকে হসপিটালে নিয়ে যাবে। তখন তার বাবা বেশ কড়া গলায় বলে যে তার সময় চলে এসেছে। এই ব্যাপারটা যেন এখন রত্না মেনে নেয়। সে যেন প্রমিস করে যে সে তাকে যেতে দিবে, সে তাকে বাঁচানোর আর কোনো চেষ্টা করবে না। বাবাকে এইভাবে কষ্ট পেতে দেখে রত্নাও এই ব্যাপারটা মেনে নেয়। তাই তো সে তাকে কালিমা পড়াতে শুরু করে। তবে তার বাবা সেটা শেষ করতে পারে না। এমন সময় দরজাটি আপনা আপনি খুলে যায়। তার বাবা সেদিকে তাকিয়ে থাকে এবং আস্তে আস্তে শান্ত হয়ে যায়। এমন সময় ইন্দার মেয়ে ইসমির কণ্ঠে চিৎকার শোনা যায়, যে কিনা চিৎকার করে রত্নাকে ডাকছিল। তাই তো রত্না তার কাছে ছুটে যায় কি হয়েছে তা দেখার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় ইসমি ভয়ঙ্কর স্বপ্ন দেখে ভয় পেয়েছে। তাই সে ইসমিকে কিছুটা শান্ত করে তাকে বলে যে এই মুহূর্তে তার নিজের বাবার কাছে যাওয়া প্রয়োজন। তাই ইসমি যেন নিজেকে সামলে নেয়
একথা বলে রত্না যখনই উঠতে যাচ্ছিল তখনই আশেপাশের সব লাইটগুলো নিভে যায়। এতে করে স্মি আরো বেশি ভয় পেতে থাকে। সে রত্নাকে রিকোয়েস্ট করে যে সে যেন তাকে ছেড়ে না যায়। এমনিতেই স্মি অনেক বেশি অসুস্থ ছিল, এর উপর আবার সে এরকম ভয় পাচ্ছিল দেখে রত্নাও আর তাকে ছেড়ে যেতে পারে না। সে ওই বিছানায় বসে তার গায়ে হাত বুলাচ্ছিল, এমন সময় সেখানে চলে আসে আসল স্মি, যে কিনা দরজার কাছে দাঁড়িয়ে রত্নাকে প্রশ্ন করে যে এত রাতে রত্না তার ঘরে কি করছে। একথা শুনে এবং স্মিকে নিজের সামনে দেখে রত্না তো হতবাক হয়ে যায়। তখনই দেখা যায় তার পাশে যে রয়েছে সে স্মি নয়, বরং ওই জিন, যে কিনা রত্নার মুখে হাত রাখে আর এরপর তার উপর উঠে বসে। এতে করে রত্না ছটফট করছিল আর এটা দরজায় দাঁড়িয়ে দেখছিল স্মি। এরই মাঝে হঠাৎ করে সেখানে ইন্দা চলে আসে। ইন্দা সেখানে আসা মাত্রই রত্নার উপর থেকে ওই জিন গায়েব হয়ে যায় এবং ইসমি মাটিতে লুটিয়ে পড়ে। ইন্দা ছুটে যায় ইসমির কাছে। রত্নাও ইসমির এই অবস্থা দেখে তার কাছে ছুটে আসে। এরই মাঝে ক্ষতের যন্ত্রণা আরো বেশি তীব্র হওয়ায় ইসমির জ্ঞান ফিরে আসে। সে চিৎকার করে কাঁদতে থাকে। তার এই খারাপ অবস্থা দেখে ইন্দা এবং রত্না দুজনই ভীষণ চিন্তায় পড়ে যায়। ওই দিন রাতে রত্না গিয়ে দেখা করে ইমাম সাহেবের সাথে, যেখানে সে জানায় যে কেন সে কোরআন শরীফ পড়া বন্ধ করে দিয়েছিল। মূলত তার বাবা যখন দ্বিতীয় বিয়ে করেছিল তখন এই ঘটনাটা তাদের জীবনকে উলটপালট করে দিয়েছিল। ওই সময় রত্না মহান আল্লাহ তাআলার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে এখন সে বুঝছে যে সে এই কাজটি ঠিক করেনি। ইমাম সাহেব এখানে তার শেষ যে সূরাটা সে পড়েছিল সেই খাতাটা বের করে নিয়ে আসে, যেটা এখনো পর্যন্ত ইমাম সাহেব যত্ন করে রেখে দিয়েছিল। সে রত্নাকে তার পড়া শেষ সূরাটার মানে বোঝায় এবং বলে যে সে আল্লাহ তাআলার পথ ছেড়ে দিলেও মহান আল্লাহ তাআলা তার দিক থেকে কখনোই মুখ ফিরিয়ে নেয়নি। একথা শুনে রত্না নিজের ভুল বুঝতে পারে। এখানে ইমাম সাহেব বলে যে ওই জিন নিশ্চয়ই কোনো না কোনো কারণে এখনো পর্যন্ত তার বাবাকে বাঁচিয়ে রেখেছে, কেননা কোনো জিন কোনো উদ্দেশ্য ছাড়া কিছু করে না। সে এখানে রত্নাকে জিনদের নিয়ে লেখা একটা বই দেখায়, যেখানে ওই জিন জাতির ব্যাপারেও লেখা ছিল যে জিন জাতির জিনেরা মানুষদেরকে প্রোটেক্ট করে, অর্থাৎ প্রোটেক্টর হিসাবে মানুষের শরীরকে বেছে নেয়। ওই জিনের ব্যাপারে জানার পর রত্না ওই রাতেই একটা রিচুয়াল করে, যে রিচুয়ালের মাধ্যমে সে নিশ্চিত হতে চলেছিল যে তার বাবার মধ্যে আসলেই কোনো প্রোটেক্টর জিন আছে কিনা। এছাড়া ওই প্রোটেক্টর জিনের উদ্দেশ্যই বা কি। এই রিচুয়ালের জন্য সে একটা বিশেষ পানিতে কিছু লিকুইড মিশায়। প্রথমে সেটা নিজে টেস্ট করে আর এরপর জানালা ভালোভাবে পর্দা দিয়ে তার সামনে বসে পড়ে। এই পুরো রিচুয়ালটা সে তার বাবার ঘরে করছিল। বাবার ঘরে জানালার সামনে বসে সে আরবিতে লেখা কিছু লাইন পড়তে থাকে, যা পড়া মাত্রই আশেপাশে প্রচন্ড বাতাস শুরু হয়ে যায় এবং পানির পাত্রটি প্রচন্ড কাঁপতে শুরু করে, যা দেখে ভয়ে রত্নাও এক পর্যায়ে এটা পড়া বন্ধ করে দেয়। এমন সময় সে হঠাৎই পাশ থেকে আওয়াজ শুনতে পায়। তাকাতেই দেখতে পায় তার বাবা বিছানায় উঠে বসেছে, যার পাশেই দাঁড়িয়ে আছে লম্বা ভয়ানক বিশাল আকৃতির এক জিন, যাকে দেখা মাত্রই রত্না ভয়ে চোখ ফিরিয়ে নেয় এবং ভয়ে ভয়ে জানতে চায় সে কে। তখনই আমরা দেখতে পাই রত্নার বাবা অর্থাৎ হানিফের চোখ সাদা হয়ে গিয়েছে। সে এখানে রত্নার প্রশ্নের উত্তরে বলে সেই হানিফ এবং হানিফই সে। একথার মানে রত্না বুঝতে পারে না। সে আস্তে আস্তে ঘুরে তাকায়, তবে তখনই সে দেখতে পায় যে তার বাবা তো ঘুমিয়ে আছে এবং তার আশেপাশেও কেউ নেই। তাই তো সে সাহস করে তার বাবার কাছে উঠে যায় এবং তাকে ডেকে দেখার চেষ্টা করে যে তার ভেতরে এখন ওই জিন আছে কিনা। তবে তার বাবা তার ডাকের কোনো সাড়া দেয় না। এটা দেখে রত্না ওই ঘর থেকে চলে আসছিল, এমন সময় পেছন থেকে তাকে মেয়ে বলে তার বাবা ডাক দেয়। পেছনে ঘুরতেই ওই জিন তার উপর হামলে পড়ে। এতে করে রত্না প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে ওই ঘর থেকে বাইরে চলে আসে। সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না যে সে কি দেখেছে। পরদিন সকালেই সে ইমাম সাফায়াতের সাথে দেখা করে এবং তাকে জানায় যে সে ঠিকই বলেছিল, সত্যি এই রিচুয়ালের ফলে ওই জিন তার সামনে এসেছিল। এখন ইমাম সাফায়াতের মতে তাদের আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে ওই জিনকে হানিফের ভেতর থেকে বের করার। তা না হলে হানিফের মৃত্যু আরো বেশি যন্ত্রণাদায়ক হবে। ইতিমধ্যে সে বেশ কিছুদিন ধরে মৃত্যু যন্ত্রণা ভোগ করছে। আজ রাতেই তারা এই ব্যাপারে ব্যবস্থা করবে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা ইন্দাকে দেখতে পাই, যে কিনা খাবার নিয়ে গিয়ে দেখা করে তুর্যর সাথে। মূলত
ছিল। সে আজও তার জন্য খাবার রান্না করে এনেছিল। তুর্য তার খাবার খেতে থাকে এবং বলতে থাকে যে সে ওয়াতিকে খুন করেনি। সে তো জানেও না ওয়াতি কিভাবে মারা গিয়েছে। সে এটাও জানে না যে ওই ছুরি কি করে তার বাড়িতে এলো। তখনই হঠাৎ করে ইন্দা কাঁদতে কাঁদতে তাকে সরি বলে, যা শুনে তুর্য অবাক হয়ে যায় যে ইন্দা কেন তাকে সরি বলছে। সে তো উল্টে তুর্যকে এত সাহায্য করেছে। তখনই আমরা অতীতের দৃশ্য দেখতে পাই। ওই রাতের দৃশ্য যে রাতে ওয়াতির খুন হয়েছিল। ওই জিন ওয়াতির উপর ঝাঁপিয়ে পড়লেও সে ওয়াতির কোনো রকম ক্ষতি করেনি, বরং ওয়াতি তো জিনের ভয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এমন সময় আচমকাই একটা ছুরি নিয়ে তার পেটে ঢুকিয়ে দেয় ইন্দা। বোঝাই যাচ্ছিল ইন্দা ইচ্ছা করে ওয়াতিকে খুন করেছে। তবে ওয়াতিকে খুন করে যে তার ভালো লাগছিল এমনও কিছু না। এখন ওয়াতির খুনের পর সে ওই ছুরিটি একটা রুমালে পেঁচিয়ে রেখে আসে তুর্যদের বাড়িতে, যে কারণে তারা কেউই বুঝতে পারে না, কারণ ইন্দা আসির দেখাশোনার জন্য প্রায় তাদের বাড়িতে যাতায়াত করত। এখন এটা জানার পর তুর্য একেবারেই ক্ষেপে যায়। ইন্দা কাঁদতে কাঁদতে বলতে থাকে যে সে এটা ইচ্ছা করে করেনি, সে এই সব কিছু করেছে তার মেয়ে ইসমির জন্য। এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। এই কথার কোনো মানেই তুর্য বুঝতে পারছিল না। সে তো রাগের মাথায় ইন্দাকে মারার জন্য তার গলা চেপে ধরে। এমন সময় হঠাৎই তার শরীর খারাপ করতে শুরু করে। সে বুঝতে পারছিল না যে তার খারাপ কেন লাগছে। তার চোখ যায় খাবারের দিকে। তার আর বুঝতে বাকি থাকে না যে এই খাবারে বিষ মিশিয়ে এনেছে ইন্দা। মুহূর্তের মধ্যে তার মুখ থেকে রক্ত বের হতে শুরু হয় এবং সে সেখানেই সাথে সাথে মারা যায়। এই দৃশ্য দেখে ইন্দা কাঁদতে থাকে এবং তার কাছে ক্ষমা চাইতে থাকে। তবে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছিলাম না যে ইন্দা এমন কাজ কেন করছে, কেন সে পর পর দুটি মানুষকে খুন করলো, ওয়াতি এবং তুর্য। এখন এই ঘটনায় তুর্যর মা আসি ভীষণভাবে ভেঙে পড়ে। রত্নাও যখন তুর্যের এমন মৃত্যুর ব্যাপারে জানতে পারে তখন তারও খারাপ লাগে। সেও বুঝতে পারছিল না যে এইসবের পেছনে আসলে কে আছে, কে তার দুই ভাই বোনকে খুন করেছে। সে তো জানতোই না খুনি তার বাড়িতেই থাকে, তার সাথেই। ওই রাতে ইন্দা ইসমির সেবা করছিল। এমন সময় হঠাৎ করেই সেখানে রত্না আসে এবং সে ইন্দাকে বলে যে সে ইমাম সাফায়াতের সাথে কিছু সময়ের জন্য দোয়া কালাম করবে। এই সময়ে ইন্দা যেন ঘরের বাইরে না আসে। ইন্দা জিজ্ঞাসা করে কিসের জন্য দোয়া কালাম। উত্তরে রত্না জানায় যাতে করে তাদের বাবা শান্তিমতো মরতে পারে। একথা বলেই সে দরজা আটকে সেখান থেকে চলে যায়। তবে আমরা বুঝতে পারি ইন্দা এই ব্যাপারে খুশি না। এদিকে রত্না এবং ইমাম সাফায়াত মিলে পানি তৈরি করে এবং হানিফকে বাইরে একটা খাটের উপর শুইয়ে দেয়। এরপর রত্না এক গ্লাস পানি এবং সেই সাথে কিছু তরল পদার্থ নিয়ে আসে। তখন লুকিয়ে লুকিয়ে ইন্দা এই সব কিছু দেখছিল। সাফায়াত ওই তরল পদার্থগুলো পানির সাথে মিশিয়ে দেয় এবং বলে যদি তারা এই কাজে সফল হয় তাহলে এই পানি শেষ হয়ে যাবে। একথা বলে ইমাম সাফায়াত দোয়া পড়তে শুরু করে। অন্যদিকে রত্না তার বাবাকে গোসল করিয়ে দিতে থাকে ওই পবিত্র পানি দিয়ে। এই দোয়া দ্বারা দুটি কাজ হবে। এক তো হানিফের মধ্যে যদি কোনো জিন থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে, এবং দ্বিতীয়ত হানিফের হায়াত যদি আল্লাহ কম রেখে থাকে তাহলে সে এখনই মারা যাবে। আর যদি ভাগ্যের লেখনে তার হায়াত আরো বেশি থাকে তাহলে সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবে। এখন হানিফের শরীরে পানি ঢালার সাথে সাথেই সে ছটফট করতে আরম্ভ করে। আশেপাশে বাতাস বইতে শুরু করে। এক পর্যায়ে তার শরীর হাওয়ায় ভাসতে থাকে। সে ছটফট করার সাথে সাথে ভেতর থেকে চিৎকার করতে থাকে ইসমি। ইসমির চিৎকার শুনে ইন্দা সেদিকে দৌড়ে চলে যায়। মেয়ের এই কষ্ট দেখে সে যেন সহ্য করতে পারছিল না। হানিফের যেমন কষ্ট হচ্ছিল ঠিক একইভাবে কষ্ট হচ্ছিল ইসমিরও। ধীরে ধীরে ইসমির ক্ষত আরো খারাপ রূপ ধারণ করে। এদিকে বাবার শরীরের এই দৃশ্য দেখে রত্না নিজেও ভয় পেয়ে যায়। তবে সাফায়েত তাকে থামতে নিষেধ করে। তারা যতই পানি ঢালছিল এবং দোয়া পড়ছিল ততই ওই গ্লাসের পানি শেষ হয়ে আসছিল। এক পর্যায়ে গ্লাসের পানি পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। হানিফের শরীরও ঠান্ডা হয়ে যায় এবং নিচে নেমে আসে। আশেপাশের বাতাসও থেমে যায়। এদিকে ইন্দার কোল থেকে তার একমাত্র সন্তান ইসমি লুটিয়ে পড়ে বিছানায়। এই দৃশ্য দেখে ইন্দার চোখ মুখে যেন আগুন জ্বলতে শুরু করে। অন্যদিকে ইমাম সাফায়াত বেশ খুশি ছিল। সে খুশি খুশি রত্নাকে জানায় যে তারা সফল হয়েছে। ওই জিন এখন তার বাবার শরীর থেকে বেরিয়ে গিয়েছে। এমন সময় সে পেছনে ইন্দাকে দেখতে পায় এবং রত্নাকে তার সামনে থেকে সরিয়ে দেয়, যার ফলে ইন্দা যে ছুরি নিয়ে রত্নার উপর হামলা করতে যাচ্ছিল সেটা ঢুকে যায় সাফায়াতের পেটে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে।
ইন্দার এমন করার কারণ রত্না বুঝতে পারছিল না। সে ইন্দাকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দা কাঁদতে কাঁদতে বলে সে এই সব কিছু নিজের মেয়ে স্মিথ জন্য করছে, যে কিনা আর কেউ নয় বরং রত্নার আপন বোন। যা শুনে রত্না হতভম্ব হয়ে যায়। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি আরো একবার হানিফ তার স্ত্রী সারিকে ধোঁকা দিয়েছিল। সে তাদের বাড়ির কাজের মহিলা ইন্দাকে প্রেগনেন্ট করে দিয়েছিল। প্রথম ধোঁকা কোনো মতে সহ্য করে নিলেও সারি এই ধোঁকা কিছুতেই মেনে নিতে পারেনি। এ কারণে এরপর থেকেই সে হানিফের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল। সে ইন্দাকেও ভালো চোখে দেখতে পারছিল না, তবে সে ইন্দাকে ফেলতেও পারে না। ইন্দা জন্ম দেয় স্মির। স্মিথ ছোটবেলা থেকে অসুস্থ ছিল না, সে সুস্থ সবলভাবেই বড় হচ্ছিল। তবে ইসমি এবং ইন্দার প্রতি হানিফের এই ভালোবাসা কিছুতেই সহ্য করতে পারছিল না সারি। তাই তো মনের দুঃখে সারি এবার কালো জাদুর শরণাপন্ন হয়। সে প্রথমে নিজের হাজবেন্ড হানিফের উপর কালো জাদু করতে চাইছিল, তবে কবিরাজ তাকে জানায় যে কোনো শক্তিশালী জিন তাকে প্রোটেক্ট করছে। তার উপর কালো জাদু করতে গেলে তারা নিজেরাই বিপদে পড়বে। তাই এবার প্রতিশোধ প্রবণতায় সারি ইসমিকে বেছে নেয়। সে ইসমির উপর এক ভয়ঙ্কর কালো জাদু করে, যার ফলে সে হয়ে পড়ে প্রচন্ড অসুস্থ। হানিফ জানতো সারি তার উপর কালো জাদু করেছে, তবে যেহেতু সে সারির সাথে অন্যায় করেছিল তাই সে সারিকে এ ব্যাপারে কিছু বলতেও পারছিল না। সে বরং ইন্দাকে প্রমিস করে যে সে নিজের জিনকে খুব শীঘ্রই ইসমির মধ্যে ট্রান্সফার করে দিবে। এতে করে ইসমি সুস্থ হয়ে উঠবে, কালো জাদু তার উপর থেকে সরে যাবে। এই ব্যাপারে সে যেদিন ইন্দাকে প্রমিস করেছিল সেই দিনই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সারি মারা যায়। হানিফেরও জ্ঞান ছিল না। এখন জীবিত থাকাকালীন হানিফ চাইলেই তার যে কোনো সন্তানের মধ্যে এই জিনকে ট্রান্সফার করতে পারবে। তবে যদি তার আগেই সে মারা যায় তাহলে এই জিন যে কোনো একটা বাচ্চার মধ্যে নিজের ইচ্ছা মতো প্রবেশ করবে। আর যেহেতু ইসমিকে বাঁচাতে গেলে ওই জিনকে তার মধ্যে আনতেই হবে, তাই ইন্দা এবার একে একে হানিফের ওই বাচ্চাদেরকে মারতে শুরু করে যাদেরকে ওই জিন বেছে নিচ্ছিল। জিন প্রথমে বেছে নিয়েছিল ওয়াতিকে, যে জিনিসটা ওই রাতেই বুঝে গিয়েছিল ইন্দা। তাই তো সে আর এক মুহূর্তও দেরি করেনি, সে ওয়াতিকে মেরে ফেলে। এরপর জিন বেছে নিয়েছিল তুর্যকে। তুর্যকে সে বারবার দেখা দিচ্ছিল এবং তার মধ্যে প্রবেশ করার চেষ্টাও করেছিল, যে রাতে তার কাছে গিয়ে পৌঁছেছিল ইন্দা। আর এটাই কারণ ছিল ইন্দার তুর্যকে মেরে ফেলার। আর যেহেতু কখনো ওই জিন রত্নাকে বেছে নেয়নি, তাই ইন্দার তাকে মেরে ফেলার প্রয়োজনও হয়নি। তবে এখন যেহেতু হানিফ প্রায় মারা যাচ্ছে এবং তার ভেতর থেকে ওই জিন বের হয়ে যাচ্ছে, তাই এই মুহূর্তে ইসমিকে বাঁচাতে হলে তাকে রত্নাকে মারতেই হবে। তার হাতে বেশি সময় নেই এটা ভাবার জন্য যে জিন কাকে বেছে নিবে। একথা বলেই সে হামলে পড়ে রত্নার উপর। রত্নাও প্রাণপণে লড়াই করতে থাকে নিজেকে বাঁচানোর জন্য, তবে এতে খুব একটা লাভ হয় না। লড়াইয়ের এক পর্যায়ে ইন্দার ঠিকই তার ভেতরে ওই ছুরি ঢুকিয়ে দেয়, তাও একবার নয় বরং দুইবার। রত্না আহত হওয়ার সাথে সাথেই ওই গ্লাসটি ভেঙে যায়। আমরা দেখতে পাই হানিফের শরীরে আবারও জান ফিরে এসেছে। রত্নার মাটিতে লুটিয়ে পড়া শরীর হাওয়ায় উঠে যায়, সেই সাথে হাওয়ায় ভেসে ওঠে হানিফের শরীরও। তার চোখ সাদা হয়ে যায়। আমরা দেখতে পাই রত্না ছটফট করছে এবং তার উপর ঠিক ভেসে আছে ওই জিনটি। হানিফ এখান থেকে চিৎকার করে বলছিল রত্না যেন জিনটিকে নিজের মধ্যে প্রবেশ করায়, সে যেন জিনটিকে একসেপ্ট করে নেয়, এতে করে তার জীবন বেঁচে যাবে। অর্থাৎ এবার হানিফ স্বেচ্ছায় নিজের জিনকে ট্রান্সফার করে দিচ্ছিল তার মেয়ে রত্নার ভেতরে। আর এটা হয়েও যায়, রত্না ওই জিনকে একসেপ্ট করে নেয়। সাথে সাথে হানিফের শরীর মাটিতে লুটিয়ে পড়ে এবং রত্না উঠে দাঁড়ায়। তার ভেতরে প্রবেশ করে এখন ওই জিন পুরোপুরি শক্তিশালী হয়ে উঠেছিল। তার এই ভয়ানক রূপ দেখে ইন্দা ভয় পেয়ে যায়। রত্না এবার ছুরি নিয়ে প্রস্তুত হয় ইন্দার উপর হামলা করতে, যা দেখে ইন্দা ভয়ে ছুটতে আরম্ভ করে। তবে রত্নার ভেতরকার জিন তো প্রচন্ড ভয়ঙ্কর ছিল। সে আশেপাশের সব জিনিস ছুঁড়ে ফেলছিল। সে ইন্দাকে কোথাও পালাতেই দিচ্ছিল না, যেন তাকে এইভাবে তাড়া করে মেরে সে মজা পাচ্ছে। ইন্ডা কোনো মতে একটা ঘরের ভেতরে গিয়ে লুকায়। তবে এভাবেও কি একটা জিনের হাত থেকে বাঁচা যায়? রত্নার জিন খুবই ভয়ানকভাবে দরজাটি ভেঙে ফেলে এবং দরজাটি খুলে ইন্দাকে ভয় দিতে দিতে সে ভেতরে প্রবেশ করে। আর এরপর ছুরি নিয়ে হামলে পড়ে ইন্দার উপর। ইন্দাও নিজের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল, তবে ওই জিন তো তাকে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারতে ভীষণ মজা পাচ্ছিল। সে যখন ইন্দাকে একেবারে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই ইসমির জ্ঞান ফিরে আসে এবং সে চিৎকার করে কাঁদতে থাকে যে তার কষ্ট হচ্ছে। যা শুনে জিনের নজর চলে যায় ইসমির দিকে।
সে বুঝতে পারে ইন্দাকে কষ্ট দিতে হলে ইসমিকে কষ্ট দিতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই জিন কেন ইন্দাকে কষ্ট দিতে চাইছে? কেননা এই জিনের বর্তমান মালিক অর্থাৎ রত্নাকে মারার চেষ্টা করেছিল ইন্দা, যেটা কোনো রক্ষক জিনই মেনে নিতে চায় না, যেমনটি ওই কবিরাজ বলেছিল। এই ভয়েই তো কবিরাজ সেদিন স্যারের কথা মতো হানিফের উপর কালো জাদু করেনি, বরং করেছিল ইসমির উপর। এখন ওই জিন ইন্দাকে আহত করে এগিয়ে যায় ইসমির দিকে, যা দেখে ইন্দা ছটফট করতে থাকে। তার শক্তি ছিল না ওই জিনকে আটকানোর। সে অনুরোধ করতে করতে হামাগুড়ি দিতে দিতে জিনের পিছে পিছে আসে ইসমির ঘর পর্যন্ত, যেখানে অলরেডি পৌঁছে গিয়েছিল ওই জিন। তবে ইসমি তো সেখানে রত্নাকে দেখতে পাচ্ছিল, তাই সে রত্নাকে বারবার বলছিল যে তার কষ্ট হচ্ছে, সে যেন তাকে এই কষ্ট থেকে মুক্তি দেয়। এখন এই ঘরে যতক্ষণে ইন্দা পৌঁছায়, সে দেখতে পায় ইসমিকে কোলে নিয়ে বসে আছে রত্না, এবং তার পেছনে ছুরি ধরে বসে আছে ওই জিন। এই দৃশ্য দেখে ইন্দা ভীষণ ভয় পেয়ে যায়। সে কাঁদতে কাঁদতে অনুরোধ করতে থাকে যেন ওই জিন তার জীবন নেয়, তবু এর বদলে সে যেন ইসমিকে ছেড়ে দেয়, ইসমির কোনো ক্ষতি সে যেন না করে। তখন রত্নার ভেতরকার ওই জিন ইসমিকে কানে কানে বলে যে এই কাজটি তাকে কষ্ট দিবে, তবে এতে করে সে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে। একথা বলেই সে ইসমির হাতের একটা অংশ কাটতে আরম্ভ করে। ইন্দা মনে করে সে হয়তোবা ইসমিকে মেরে ফেলছে, তবে ওই জিন ইসমিকে কখনোই মারতে চায়নি। ওই জিন আসলে খারাপ জিন ছিলই না, বরং সে তো এখানে ইসমির হাতের ওই অংশ কেটে তার ভেতর থেকে ওই তাবিজ বের করে আনে, যে তাবিজের মাধ্যমে তার উপর কালো জাদু করা হয়েছিল, এবং ওই তাবিজ বেরিয়ে এনে সে সেটা খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে ইন্দা অবাক হয়ে যায়। তার কাছে ছুটে চলে যায় ইসমি এবং তাকে জানায় যে তার এখন আর কষ্ট হচ্ছে না, তার মনে হচ্ছে যে সে সুস্থ হয়ে গিয়েছে। ওই জিনও এবার রত্নার ভেতর থেকে চলে যায়, যার ফলে রত্নার হুঁশ ফিরে আসে। সে সবকিছু বুঝতে পারে। তার সামনে তখন বসেছিল ইন্দা এবং ইসমি। এখন কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়িতে পুলিশ চলে আসে এবং এই সব কিছুর জন্য ইন্দাকে গ্রেফতার করে নেয়। ইন্দাও এখানে সবকিছু স্বীকার করে নেয়, কেননা সে নিজের কৃতকর্মের জন্য যথেষ্ট অনুতপ্ত ছিল। সেই সাথে রত্নার উপর কৃতজ্ঞ ছিল তার বাচ্চাকে বাঁচানোর জন্য। ইসমি এখানে ইন্দাকে এইভাবে গ্রেফতার করে নিয়ে যেতে দেখে কাঁদতে থাকে। তাকে সামলে নেয় রত্না। আর এই দৃশ্যের মধ্য দিয়েই আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। একটা লোকের জঘন্য কৃতকর্মের কারণেই ভোগান্তি হয়েছিল তার পুরো পরিবারের, বিশেষ করে কষ্ট পেয়েছিল তার সন্তানরা। এ কারণেই জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাবধান থাকা উচিত এবং ইসলামী শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করা উচিত। এই মেসেজের সাথেই শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে